আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকরা একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো আজকে তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের খ নম্বর একটা প্রশ্ন তোমাদের যেটা পরীক্ষায় আসে, মদ্যক নির্ণয় করো। তো আজকে আমি তোমাদের এ বিষয়ে আলোচনা করব। তো মদ্যক তোমাদের দুই ধরনের হয়, একটা হলো বিন্যাস উৎপত্তির জন্য, একটা হলো কি অবিন্যাস উৎপত্তির জন্য। তাহলে আজকে আমরা যেটা করবো খ নম্বরের জন্য, এটা হলো তোমাদের বিন্যাস উৎপত্ত। তাহলে দেখো, এরকম একটা তোমাদেরকে সারণী বা ছক দেওয়া থাকবে, সেখান থেকে বলবে মদ্যক নির্ণয় করো। তাহলে মদ্যক নির্ণয় করার জন্য তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে তোমাকে প্রথমে এটা চিন্তা করতে হবে যে মদ্যক যখন আমি নির্ণয় করব আমাকে কয়টা খাড়া কলম করতে হবে। তাহলে মদ্যকের জন্য তোমার 3টা খাড়া কলম করতে হবে। তো আমরা এটা জানি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য 5টা কলম করতে হয়। এরকমভাবে মদ্যক নির্ণয়ের জন্য তোমাকে 3টা কলম করতে হবে। ঠিক আছে, কয়টা কলম করতে হবে? 3টা কলম। আর 3টা কলমের ভিতরে যে বিষয়টা থাকবে, প্রথমটা শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দুটোতে দেওয়াই আছে। জাস্ট করে তুমি একটা বের করবে, সেটা হলো ক্রমযোজিত অথবা যোজিত গণসংখ্যা। ঠিক আছে, ওকে। তো এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে মদ্যক নির্ণয় করো অথবা অনেক সময় কর ভিতরে আছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, ক্রমিত গণসংখ্যা সারণী তৈরি করো বা নির্ণয় করো, অথবা অজীব রেখা অঙ্কন করতে বলতে পারে। তাহলে এই মদ্যক নির্ণয় করো, ক্রমিত গণসংখ্যা নির্ণয় করো এবং অজীব রেখা অঙ্কন করো, এই 3টা বিষয় কিন্তু তুমি এই একটা ছক বা সারণীর দ্বারাই তুমি কি উপস্থাপন করতে পারবে। ঠিক আছে, এই জন্য তুমি যদি মদ্যক নির্ণয়ের যে সারণীটা আছে, ক্রমিত গণসংখ্যা নির্ণয়ের একই সারণী এবং অজীব রেখা অঙ্কনেরও এই একই সারণী, অর্থাৎ 3টা কলাম এবং 3টা বিষয় থাকবে, খারাপ 3টা কলাম থাকবে এবং 3টা বিষয় থাকবে একই। ওকে, তো যাই হোক, তাহলে আমরা যখন এটা সমাধান করব আগের মতোই দেখো, আমরা প্রথমে কি করব, যেটা বলছিলাম আমাদের প্রথমে শ্রেণী বের করতে হবে। তাহলে প্রথমে আমরা শ্রেণী লিখবো। তাহলে 1 2 3 4 5 6, তাহলে একটা বাড়াই দেবো, কয়টা হবে? তাহলে 7টা। আর এখানে লিখবে মদ্যক নির্ণয় সারণী, মদ্যক নির্ণয় সারণী। তো এই বিষয়টা তুমি আগে এখানে লিখে নিবে, মদ্যক নির্ণয় কি সারণী। দেখো, মদ্যক নির্ণয় সারণী লিখলাম। এরপরে তোমাদের কি বলছি, 6টা কি আছে, তোমাদের 6টা শ্রেণী আছে। তো তোমাকে একটা বাড়তি দিতে হবে নিচে যোগ করার জন্য। মন চাইলে তুমি 6টা লিখতে পারো, পরে নিচে এমনি যোগ করতে পারবা। আর আমি তোমাদেরকে এভাবে ছক দেওয়া করাই যে 6টা আছে, তুমি 7টা দিয়ে দিবা। 1 2 3 4 5 6 7। আর খাড়া কলম বলছিলাম কয়টা হবে? 3টা। তো খাড়া কলম 3টা হবে কয় বিষয় বলছিলাম? যে 3টা বিষয়ের ক্ষেত্রে। যে কি কি, যদি তোমাকে বলে যে ক্রমযোজিত অথবা যোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, অথবা যদি তোমাকে বলে মদ্যক নির্ণয় করো, অথবা যদি তোমাকে বলে অজীব রেখাঙ্কন করো, এই 3টা প্রশ্নের জন্য তোমার এই একই রকম তুমি কি করবে, সারণী তৈরি করবে। এই একই রকম সারণী তৈরি করবে, যেটা আমি তৈরি করতেছি। প্রথম গড়, এটা 2টা তো তোমার অলরেডি দেওয়াই আছে। প্রথম গড় হলো কি শ্রেণী ব্যক্তি, প্রথম গড় কি শ্রেণী ব্যক্তি, কয়টা কি গণসংখ্যা, এই 2টা তোমাকে দেওয়া আছে, এই জন্য এটা কি বিন্যস্ত উপাত্তের মধ্যক। ঠিক আছে, আর তৃতীয় যে গড়টা তুমি করবে, এটার নাম হলো তোমার ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এইটা তোমাকে কি বের করতে হবে, বাকি 2টা দেওয়া আছে। এটার নাম হলো ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, তো যেগুলো দেওয়া আছে তুমি লেখো। তো 21 থেকে কত 30, এরপরে দেখো তোমার 31 থেকে কত 40, 41 থেকে কত দেওয়া আছে 50, আগের মতোই লেখো। 51 থেকে 60, 51 থেকে 60, এরপরে কত আছে 61 থেকে কত 70। ওকে, তো এরপরে গণসংখ্যা দেওয়া আছে, লেখো 6 12 20 10, এরপরে কত 2। ওকে, হ্যাঁ। এখন ক্রমযোজিত, তো ক্রম বলতে কি, ক্রম বলতে আমরা জানি ক্রম, ক্রম মানে যেটা একটা সিকোয়েন্স থাকে, অর্থাৎ এই পর 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 পর, এটার পর এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার নাম হলো ক্রম। আর যোজিত মানে কি, যোগ করা, অর্থাৎ এরকম একটার সাথে নিচেটা এরকম ক্রম অনুসারে যোগ করা, এটার নাম হলো ক্রমযোজিত গণসংখ্যা। তা তুমি কি করবা, প্রথম যে মানটা আছে প্রথমটা হুবহু লিখে নিবা, তারপর এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা। এটা হলো ক্রমযোজিত। যোজিত মানে যোগ করা, আর ক্রম মানে কি একটা একটা পর একটা যে মানগুলো আছে এই 2টা মান। তাহলে 6 আর 12 কত হবে? 18, 18 আর 20 যোগ করলে কত হবে? 38, 38 আর 10 যোগ করলে কত হবে? 48, 48 আর 2 কত হবে? 50। শেষ কাজ। তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ। পরে কি করবা, জাস্ট খালি গণসংখ্যার মানটা খালি যোগ করে দিবা। তাহলে n ইকুয়াল টু কত হয়েছে, এন যা হবে এই ব্যাখ্যা যোগ করলে কিন্তু সেই মানটা হবে, তোমরা জানো এটা। তাহলে n ইকুয়াল টু 50। কত হইল? n ইকুয়াল টু 50। ওকে, তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু ছক করা শেষ। এখন অনেক সময় যদি কর্মাদের প্রশ্ন আসতো ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করা, তাহলে উত্তর কিন্তু শেষ, এই পর্যন্ত উত্তর শেষ, আর কিছু করতে হবে না। এখন যখন মদ্যক নির্ণয় করতে বলবে, তখন এটা করার পরে পরে তোমাকে প্রথমে একটা কাজ করতে হবে, যে তুমি জানো মদ্যকের একটা সূত্র আছে, মদ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। তো এখানে দেখো L বিষয় একটা L আছে, একটা বিষয় আছে L। তো L হইলো মদ্যক শ্রেণী, L হলো কি মদ্যক শ্রেণীর নিম্নসীমা, L কি মদ্যক শ্রেণীর নিম্নসীমা। তো এই জন্য তোমাকে আগে কি করতে হবে, যে বিষয়টা বললাম, যে সারণী করার পরে, এটুকু করার পরে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, তোমাকে এই বিষয়গুলো হলো এক একটা শ্রেণী। তো এখান থেকে তোমাকে মদ্যক শ্রেণী বের করতে হবে, অর্থাৎ 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এই 5টা শ্রেণীর ভিতরে মদ্যক শ্রেণী কোনটা, এটা তোমাকে আগে বের করতে হবে, কারণ তোমাকে L লাগবে, মদ্যক শ্রেণীর নিম্নসীমা। এই জন্য এটুকু করার পর তুমি যে কাজটা করবা,
এইটুকু করার পর তুমি যে কাজটা করবা দেখো, এইটুকু করার পর তোমার যে কাজটা করতে হবে সেটা হলো তুমি এখানে লিখবে পরে, এটার পরে নিচে লিখবে, আমি কোন উপর লিখতেছি, এখানে লিখবে যে এখানে মোট গণসংখ্যা লিখবে, এখানে মোট উপাত্ত অথবা মোট গণসংখ্যা, অথবা এখানে n সমান সমান, দেখো শর্ট করে লিখবে এখানে n সমান সমান কত দেওয়া আছে 50, জোর না বেজোর, জোর, তা জোর হয় না, তা সুতরাং এটা অর্ধেক করবি, সুতরাং n/2 সমান সমান 50/2 সমান সমান কত হইল 25, কত 25। এখন এই 25তম পদ কোথায় আছে এটা ক্রমযোজিত থেকে বের করতে হবে, ক্রমযোজিত যে গণসংখ্যা সেখান থেকে বের করবে, তাহলে 25তম পদ আছে, এখন তুমি খেয়াল করবা ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে। তো এখন যাও 25তম পদ কোথায় আছে দেখো, এখানে দেখো 1 থেকে 6 পর্যন্ত আছে, 6 এর পরে 7 থেকে 18 পর্যন্ত এনো, 18-র পরে 19 থেকে 38 পর্যন্ত, এখানে কত থেকে 19 থেকে 38 পর্যন্ত কিন্তু এই ঘরের ভিতরে আছে, তাহলে আমাদের কয় নম্বর পদ বের হইছে 25তম পদ, তাহলে অবশ্যই 25তম পদ কোথায় হবে 38-এর ভিতরে, কারণ এখানে কিন্তু 18, দেখো 18 পরে কত 19, তো 19 থেকে 38 পর্যন্ত কিন্তু এখানে, 38 পরে 39 থেকে 48 পর্যন্ত, 48 পরে 49 থেকে 50 পর্যন্ত, ঠিক আছে এরকম ভাবে। তাহলে যেহেতু 25তম পদ লাগবে আমাদের, তাহলে 25তম পদ আছে তোমার এই যে এটার ভিতরে, কার ভিতরে 38-এর ভিতরে। তো এখন 38-এর যে সুদা সাপটা যে শ্রেণীটা এইটাই হলো তাইলে কি শ্রেণী, মধ্যক শ্রেণী, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমাদের 25তম পদ আছে গণসংখ্যার ভিতরে, দেখলাম কত এই যে 38-এর ভিতরে, কারণ এই পর্যন্ত কিন্তু 18 পরে যা আছে 19 থেকে 38 পর্যন্ত সব কিন্তু এখানে হবে, এই জন্য 25তম পদ যেহেতু বলছে, তাহলে 25তম পদ আছে কোন শ্রেণীতে, 25তম পদ আছে তোমার এই শ্রেণীর মধ্যে, লেখো 25তম পদ আছে তোমার 41 থেকে 50 এই শ্রেণীতে, এই জন্য এটা হলো মধ্যক শ্রেণী। এরকম ভাবে তোমাকে আগে মধ্যক শ্রেণী বের করতে হবে, ঠিক আছে, তারপরে লিখে দিবে, তাহলে সুতরাং মধ্যক শ্রেণী হলো এত, তাই সুতরাং কি মধ্যক শ্রেণী, সুতরাং মধ্যক শ্রেণী হলো তোমার এত, সুতরাং মধ্যক শ্রেণী কত 41 থেকে 50, এটা হলো তোমার কি মধ্যক শ্রেণী। ওকে, ঠিক আছে। তো এই হলো আমাদের মধ্যক শ্রেণী বের করা। এখন এখান থেকে অনেক প্রশ্ন তোমার ভিতরে থাকে, দেখবা তোমরা বোর্ডের ভিতরে আসছে যে এখানে মধ্যক শ্রেণী তো তুমি পেয়ে ফেলছো, তো মধ্যক শ্রেণী মনে কোনো সময় বলে যে মধ্যক শ্রেণী মধ্যমান নির্ণয় করো, অথবা বলে মধ্যক শ্রেণী নিম্ন সীমা কত, এরকম প্রশ্ন করে। তাহলে দেখো মধ্যক শ্রেণী যদি তুমি এটা পেয়ে থাকো, তাহলে মধ্যক শ্রেণী মধ্যমান কেমনে বলছিলাম, যোগ করে 2 ভাগ, মধ্যমান বললে যেই শ্রেণীটা থাকবো এই শ্রেণীর যে 2টা মান, এই 2টা মানকে যোগ করে 2টা ভাগ করে দিবে, তাহলেই মধ্যক শ্রেণী মধ্যমান বের হয়ে যাবে। আর যদি তোমাকে বলে মধ্যক শ্রেণী নিম্ন সীমা, যেটা বললাম এল কত 41, উচ্চ সীমা কত 50, এরকম কিন্তু কর্মাদে আসতে পারে। তো আসলে তোমার কিন্তু আগে এই যে স্ট্রক করে পরে এই পর্যন্ত আগে বের করতে হবে, এই পর্যন্ত বের করে পরে তুমি এই 2টা প্রশ্ন কভার করবা, ঠিক আছে। তো যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না, কারণ আমরা বের করবো কি মধ্যক, তাহলে আমাদের মোটামুটি কাজ করা শেষ, আমরা শ্রেণী বের করছি, তো শ্রেণী বের করার পরে তুমি সূত্র লিখে ফেলবে, আমরা জানি শ্রেণী বের করার পরে তখন তুমি কি লিখবে সূত্র লিখে ফেলবে, আমরা জানি মধ্যকের যে সূত্রটা আছে তুমি সূত্র লিখে দিবে, লেখো যে মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইনটু H/FM। ওকে, তো এই হলো আমাদের দেওয়া সূত্র, ঠিক আছে। তাহলে এখন আমরা রেডি সূত্র রাখলাম, আমরা জানি মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইনটু H/FM, এটা আমরা জানি সূত্র। এখন এই প্রত্যেকটা মানের যে নোট বা প্রতীকের প্রত্যেকটা মানের যে মানগুলো আছে, এই চলকের প্রতীকের যে আছে এই প্রতীকের, তো এগোর আমরা কি করব মান লিখবো আগে। তো যাই হোক দেখো, তো প্রথমে আমরা মান লিখবো L, তাহলে L কি আমি বলছিলাম L হলো যেটা মধ্যক শ্রেণী পাইবে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তো L ইকুয়ালটা কত হবে 41, এরপর হলো n/2, তো n/2 কিন্তু আমাদের বের হয়েছে 50-এর অর্ধেক কত 25, এরপরে FC, এখন FC কি দেখো, FC তুমি খুঁজবা কোথায়, FC হইলো তুমি এই যে গণমিত গণসংখ্যা থেকে তুমি যে মধ্যক শ্রেণী বের করছিলা, তো এই যেই পদের মধ্যে তোমার মধ্যক শ্রেণী এটা ছিল পদ ছিল 25তম পদ, যেটার ভিতরে 25তম পদ ছিল এটার পূর্বেরটা, এটার নাম হলো FC, এটার পূর্বেরটা, অথবা এই জন্য বলা হয় FC হলো এটা হলো মধ্যক, এটার নাম হলো FM, F তো হলো ফাংশন, ফাংশন মানে গণসংখ্যা, আর M তো হলো মিডিল, তাহলে গণসংখ্যার মিডিল, এই জন্য গণসংখ্যার মিডিল কি ধরছিলাম আমরা 20, তাহলে FM হলো 20, আর FM মানে মধ্যক বরাবর পূর্ববর্তী ক্রমিত গণসংখ্যা, এটার নাম হলো তোমার FC। এই জন্য তোমার সহজভাবে মনে রাখার জন্য বলবে যে তুমি যেখান থেকে কি ক্রমিত গণসংখ্যা থেকে যেই পদ বের করছিলে 25তম পদ, এই 25তম পদ বের করছিলে যেই ক্রমিত গণসংখ্যার যেই পদ থেকে বা যেই গণসংখ্যা থেকে, এটার পূর্বেরটার নাম হলো FC, ঠিক আছে। অথবা মধ্যকের সুদা সাপটা তার পূর্বেরটা, মধ্যকের সুদা সাপটা তার পূর্বেরটা, তাহলে 18, ঠিক আছে। তাহলে FC কত হবে 18, FC কত 18, আর FM তো বললাম আমি FM হলো মিডিল কত পাইছো 20, আর এর শ্রেণী ব্যবধান কত 10। ওকে, দেখুন আমাদের মানগুলো নোটেশন আকারে এখানে বসানো হয়েছে, এখন এখানে মানগুলো বসাই দাও। L এর মান কত তোমার 41, পরে প্লাস n/2 কত 45 মাইনাস FC কত 18 ইনটু এটা হলো 10, আর FM এর মান কত 20। ওকে, তো এখন তুমি ক্যালকুলেশন করো, তো এখানে দেওয়া আছে তোমার কত 41, পরে প্লাস ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 25 থেকে 18 গেলে কত হবে
25 থেকে 18 গেলে কত হবে 7, পরে আছে ইনটু এখানে কত আছে 10 ডিভাইডেড বাই কত 2, ও সরি 20, এখানে 10 বাই কত 20। তো এখন আমাদের প্রথম কিন্তু কার কাজ করতে আমরা জানি, প্রথম কিন্তু বাঘের কাজ, এর জন্য আমাদের প্রথমে বাঘের কাজ করতে হবে। তো এগুলো যে ব্যবস্থা রেখে দিবা, প্রথমে আগে বাঘের কাজ করবে। তো এটা কিন্তু একসাথে ব্র্যাকেটের ভিতরে এটার সাথে এটা আছে অ্যাডজাস্ট, তাহলে 47 পরে প্লাস পরে 7 ইনটু আগে এই দুটো কাজ করো, পরে গুণের কাজ, পরে কিন্তু যোগের কাজ। এর জন্য আগে কিন্তু এই দুটো যোগ করতে পারবা না, বুঝছো? এখানে অনেকে এখানে বের বাজাই দেয় যে 41 প্লাস 7 পথে 48 বসাই দেয়, ঠিক আছে? তো এই জন্য প্রথমে কাজ কি করবা, প্রথমে বাঘের কাজ পরে গুণের কাজ, প্রথমে বাঘের কাজ, তাহলে এই দুইটা কাজ করো আগে। তাহলে 10 এর 20 যদি ভাগ করো তাহলে তোমার মান হবে কত বলো? দেখো যদি কি 10 এর 20 দা ভাগ দাও তাহলে তোমার মান হবে কত 0.5, 0. কত হবে 5, পরে এর সাথে 7 কি করবা গুণ দিবা, তাহলে 41 প্লাস এর সাথে গুণ দিলে তোমার কত হবে 0.35, 0.35। এখন যদি দুইটা একসাথে যোগ করে দাও তাহলে 41.35, এত হবে তোমার আনসার। তো এই হলো তোমার মধ্য। তো আশা করি বুঝতে পারছো।